আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা বাক্য পরিবর্তন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে যে আলোচনার বিষয় সেটি হলো বাক্যের অপপ্রয়োগগুলোকে আমাদের শুদ্ধিকরণ করে লিখতে হবে। তো এটা করার জন্য আমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, বাক্যে আমাদের কিভাবে ভুল থাকে সেই ভুলগুলো আগে বের করতে হবে। এটি দুইভাবে থাকবে, একটা হলো প্যাসেজ আকারে, আর একটা আসবে তোমার 1 2 3 4 5 অথবা ক খ ক করে নাম্বারিং আকারে আসবে। সেখানে তোমার বিভিন্ন ধরনের ভুল থাকবে, ভুলগুলো সঠিক করে লিখতে হবে। তো দেখি আগে বাক্যে আমাদের কীভাবে ভুল থাকে। সাধারণত 16 প্রকার ভুল হয়ে থাকে আমাদের বাক্যের মধ্যে। দেখে নেই সেগুলো। যে বিভিন্ন পদের ভুল থাকতে পারে, বিশেষ উক্তি ব্যবহারে ভুল হতে পারে, জ্যোতিচিহ্ন অর্থাৎ বিরাম চিহ্ন ভুল হতে পারে, বাগধারা ব্যবহারে ভুল হতে পারে, অর্থাৎ গুরুচণ্ডলী দোষ অর্থাৎ সাধু ও চলিত ভাষা ভুল হতে পারে, বহুবচন একাধিক ব্যবহারের কারণে ভুল হতে পারে, লিঙ্গ পরিবর্তনের কারণে ভুল হতে পারে, পুরুষ অর্থাৎ জেন্ডার যে পুরুষ এগুলো আর উত্তম মধ্যম এই পুরুষগুলোর কী হচ্ছে ভুল হতে পারে, ক্রিয়াপদে পুরুষ বা কাল অনুসরণ না করলে সেটা ক্ষেত্রে ভুল হতে পারে, বিভক্তির সঠিক ব্যবহার না হলে ভুল হতে পারে, অথবা অনুসর্গের সঠিক ব্যবহার না হলেও ভুল হতে পারে। বাক্যের যথাযথ অব্যয় প্রয়োগ না করলেও ভুল হবে, অসমাপিকা বাক্যের অপ্রয়োগ ভুল হয়, আবার পদের বিন্যাস সঠিক না হলেও বাক্যের ভুল হয়। আবার একই পদে একাধিক বাহুল্য অর্থাৎ তুমি একটা পদে বারবার ব্যবহার করলা, তো বাহুল্য দোষ এটাও ভুল হতে পারে। অর্থাৎ একই পদে একাধিক ধরনের ভুল থাকতে পারে। তো এগুলো হলো মূলত এই 16 প্রকারের ভুল আসলে বাক্যের মধ্যে হয়। সেগুলো আমরা দেখি কীভাবে কানেকশন করতে পারি। তো দেখো, উপরে কিছু নির্দিষ্ট ভুল হওয়ার বিষয়গুলো বিশেষ দৃষ্টি রেখে বাক্য লিখলে আমাদের বাংলা ভাষার শুদ্ধি করে লেখা যাবে। তো দেখো, বাক্যে বিভিন্ন প্রকার পদের বানানে ভুল হতে পারে, অর্থাৎ অপরাহ্ন লিখতে সবাই ভুল করে। তো অপরাহ্ন বানানটা এখানে ঠিক ছিল, অর্থাৎ এখানে বানানের ভুলটা হবে। আবার দেখো, অতি লোভে তাঁতি নষ্ট, তাঁতি বানান ভুল আছে, এখানে তাঁতি বানানে হিসিকার হবে তাঁতি নষ্ট। সো এখানে বাক্যের শব্দের ভুল যেটা আর কি। তারপরে দেখো, বিভক্তির উপযুক্ত ব্যবহার না করলে, অর্থাৎ যেখানে যে বিভক্তি হওয়ার কথা সেখানে যদি আমরা সেই বিভক্তি না করি সেক্ষেত্রে বাক্যের ভুল হতে পারে। যেমন বস্ত্রহীন বস্ত্র দাও, বস্ত্রহীনকে বস্ত্র দাও, এখানে কে বিভক্তি ব্যবহার হয়েছে। আবার দিন রাত পরিশ্রম ফলে তার শরীর ভেঙেছে, পরিশ্রম ফলে না, পরিশ্রমের ফলে তার শরীর ভেঙেছে, এখানে হলো তোমার বিভক্তির ভুল। তারপর দেখতে হবে বাক্যের অতিশয়নের ভুল থাকলে, দেখুন কোনো একটা বিষয় আছে সেটা মানে অতি নগণ্য বা অতিরিক্ত করা যাবে না, যেখানে উপযুক্ত সেখানে বসাইতে হবে। তো ফর এক্সাম্পল দেখো যে ভারত ও বাংলাদেশের মধ্যে বাংলাদেশ ক্ষুদ্রতম, তাই দেখো একেবারে তো বাংলাদেশ ক্ষুদ্রতম না, ভারত অপেক্ষা ছোটো হতে পারে, তো ক্ষুদ্রতম না, তাহলে ভারত এবং বাংলাদেশের মধ্যে বাংলাদেশ হবে ছোট। আবার দেখো, হিমালয় পৃথিবীর সর্বাপেক্ষা বৃহত্তর পর্বত, বৃহত্তর বলতে চারিদিক থেকে বড় বোঝায়, নো, এটা হলো হিমালয় হলো উঁচু পর্বত সর্বোচ্চ। তো এখানে দেখো যে অতিশয়নের ভুল করে ফেলছে, তো তাহলে কি হবে, হিমালয় পৃথিবীর সর্বাপেক্ষা উচ্চ পর্বত। বাক্যের উপযুক্ত স্থানে সঠিক অব্যয় ব্যবহার না হলে, অর্থাৎ যেখানে যে অব্যয়টা ব্যবহার করার কথা ছিল সেখানে যদি না হয় অন্যখানে হয়, সেটা সঠিকভাবে সাজাইতে হবে। যেমন এখানে দেখো, বৈশাখ এবং জ্যৈষ্ঠ ও আষাঢ় এবং শ্রাবণ যথাক্রমে গ্রীষ্মকাল ও বর্ষাকাল। দেখো এবং ও এর যে ব্যবহারটা সেটা ভুল হয়ে গেছে। দেখো, বৈশাখ ও জ্যৈষ্ঠ এবং আষাঢ় ও শ্রাবণ এভাবে লিখতে হবে। আবার লোকটি দরিদ্র এবং সৎ, দেখো দরিদ্র এবং সৎ, দরিদ্রের সাথে সৎ করাটা আর কি যাচ্ছে না, কিন্তু এখানে হবে তাহলে অব্যয়ের ভুল, তাহলে অব্যয়টা কী দিতে হবে, লোকটি দরিদ্র কিন্তু অসৎ, অর্থাৎ সঠিক অব্যয়গুলো ব্যবহার করতে হবে। একাধিক বহুবচন থাকলে, মনে করে যে একটা বহুবচন যদি না দিয়ে পরপর ডাবল বহুবচন দিচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের ভুল হবে। যেমন নতুন নতুন ছেলেগুলো, দেখো নতুন বহুবচন, আবার এখানে গুলো, অর্থাৎ ছেলেগুলো, এখানে গুলোটা হলো বহুবচন। হয় আমি দিব ছেলেগুলো বড় উৎপাত করে বা নতুন ছেলেগুলো বড় উৎপাত করে, অথবা যদি তুমি গুলোটা কাটা দাও তাহলে কি হবে, নতুন নতুন ছেলে বড় উৎপাত করে, অর্থাৎ হয় গুলো তুলে দিতে হবে, নাহলে একটা নতুন তুলে দিতে হবে। তারপর দেখো, কলেজে সকল ছাত্রগণ, তার মানে সকল বহুবচন, গণ ছাত্রগণ অর্থাৎ গণ বহুবচন, তার মানে হয় লিখতে হবে কলেজে ছাত্রগণ পাঠে অমনোযোগী নয়, অথবা গণ উঠে দিয়ে কলেজের সকল ছাত্র পাঠে অমনোযোগী নয়, তার দুইটা বহুবচন রাখা যাবে না, একটা যেকোনো একটা করতে হবে। লিঙ্গ অনুসারে শব্দের সঠিক ব্যবহার না হলে বাক্য অশুদ্ধ হয়, অর্থাৎ লিঙ্গ অনুযায়ী যদি সঠিক ব্যবহার না করো অশুদ্ধ বাক্য। যেমন তার কনিষ্ঠ মেয়েটি বেশ সরলা, ঠিক আছে,
তাহলে দেখো কনিষ্ঠ অর্থাৎ পরিভাষক শব্দ, এখানে তাহলে লিঙ্গের ভুল হয়ে গেছে, তার মানে কনিষ্ঠা হবে, যেমন তার কনিষ্ঠা মেয়েটি বড়ই সরলা। আবার দেখো সুন্দর মেয়েটি, সুন্দর মেয়েটি না, এখানে লিঙ্গ ভেদে ভুল হয়ে গেছে, তাহলে সুন্দরী মেয়ে হয়, তাহলে সুন্দরী মেয়েটি ভয়ে স্থির হয়ে পড়লো। বাক্যে ব্যবহৃত পদের বাহুল্য দোষ থাকলে, অর্থাৎ একাধিক পদে ব্যবহৃত যে বাহুল্য দোষগুলো হয় সেটার ক্ষেত্রে কী কী হতে পারে দেখো, সে এই ব্যাপারে সম্পূর্ণ নির্দোষী। তাহলে দেখো নির্দোষী হিসিকারটা হওয়ার কথা ছিল না, এখানে অতিরিক্তভাবে যুক্ত করছে, তাহলে নির্দোষ, তাহলে সে এ ব্যাপারে নির্দোষ। বেলালের ব্যবহারে মাধুর্যতা নেই, মাধুর্যতা না, মাধুর্য নেই। তারপরে দেখো বাক্যের পদের বিনা সঠিক না হলে অর্থাৎ আসক্তিজনিত ভুল হতে পারে, অর্থাৎ এলোমেলোভাবে যদি শব্দগুলো সাজানো থাকে সেক্ষেত্রে আসক্তিজনিত ভুল হতে পারে। যেমন পাতায় পাতায় পড়ে শিশির নিশির, নিশির অর্থাৎ রাতের শিশির পড়ে, অর্থাৎ নিশিরটা হবে সামনে, তার মানে কী হবে পাতায় পাতায় পড়ে শিশির। আশা করি ভালো আছো তুমি, তার মানে আগে সাবজেক্টটা আনতে হবে, তার মানে আশা করি তুমি ভালো আছো, অর্থাৎ বাক্যগুলোকে এলোমেলোভাবে আসক্তিতে শিখে রাখতে হবে, কোনো ভুল করা যাবে না। বহুল ব্যবহৃত বাগধারায় বিকৃত ব্যবহারে বাক্য অশুদ্ধ হয়, অর্থাৎ বহুল ব্যবহৃত বাগধারা যদি আমি বিকৃত করি সেক্ষেত্রে বাক্যটি অশুদ্ধ হবে। আমি কারোর সাথেও থাকি না, সতেরোও থাকি না, তার মানে দেখো 7 17 হয় না, 7 5 হয়, অর্থাৎ আমি কারোর সাথেও থাকি না, আমি কারো পাশেও থাকি না। তারপরে দেখো সারা জীবন ভূতের মজুরি কোনো বাগধারা নাই, আছে ভূতের বেগার, ঠিক আছে, তার মানে হবে ভূতের বেগার, অর্থাৎ বাগধারাগুলো একটু দেখবা, বাগধারাগুলো ভুল থাকতে পারে। বাক্যের মধ্যে বা শেষে জ্যোতিচিহ্ন, অর্থাৎ কি আমাদের যে বিরাম চিহ্নগুলোর ভুল হতে পারে, যে কোনো জায়গায় প্রশ্নবোধক চিহ্ন হওয়ার কথা ছিল সেখানে আশ্চর্যবোধক চিহ্ন দিল, এরকম থাকতে পারে। যেমন আমি সেখানে যাব না, সাধারণ বাক্য কিন্তু এখানে দিচ্ছে দেখো কোশ্চেন চিহ্ন, তার মানে এখানে সাধারণ চিহ্ন হবে। বা এখানে প্রশ্নবোধক দিচ্ছে, আমরা জানি বা যেহেতু আশ্চর্যবোধক চিহ্ন হবে, বাহ কি সুন্দর দৃশ্য, তখন স্বাভাবিক এখানে কোশ্চেন নাই, স্বাভাবিক চিহ্নটাই হবে। আবার একই বাক্যে যদি অর্থাৎ গুরুচণ্ডালী দোষ হতে পারে, অর্থাৎ সাধু এবং চলিত, যেমন কন্যার বাপ সবুর করিতে পারতেন, তাহলে দেখো কন্যার বাপ সবুজ করতে পারতেন, তাহলে একেবারে আমরা কী করলাম, চলিত ভাষায় নিয়ে আসলাম। অথবা যদি দুইটাই সাধু করতে চাও সাধু করতে পারো, অর্থাৎ কন্যার বাপ সবুর করিতে পারিতেন, এটা দিতে পারতা। আবার দেখো মেয়ের বয়স বাড়িয়া গেছে, দেখো বাড়িয়া হলো তোমার সাধু এবং গেছে হলো চলিত, তুমি দুইটাই চলিত করবে অথবা দুইটাই সাধু করতে হবে, বিষয়টা এরকম একই সেন্টেন্সে রাখতে হবে। মেয়ের বয়স বেড়ে গেছে অথবা মেয়ের বয়স বাড়িয়া গিয়েছে, এরকম দিতে পারো। বাক্যে যথাযথ শব্দ ব্যবহার না হলে বাক্যটি অশুদ্ধ হয়, অর্থাৎ দেখো যদি বাক্যটি কোনো একটা শব্দের বানানে ভুল থাকতে পারে, যেমন অপমান হবার ভয় নাই, তাহলে অপমান দেখো এখানে কিন্তু যাচ্ছে না, এখানে তাহলে অপমানিত হওয়ার ভয় নাই, এই শব্দটা এখানে যাচ্ছে। তারপরে দেখো নদীর জল হ্রাস হয়েছে, তাহলে নদীর জল হ্রাস হয়েছে না হ্রাস পেয়েছে, এরকম বাক্যে তোমাদের অশুদ্ধ প্রয়োগগুলো ঠিক করতে হবে। আর তার কয় হিসিকারী কী আর কয় দীর্ঘিকারী কীর মধ্যে পার্থক্য, যদি দেখো কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দ্বারা শেষ করতে পারি সেক্ষেত্রে হবে কয় হিসিকারী কী, তুমি কি ভাত খাইছো, হ্যাঁ অথবা না, তাহলে কয় হিসিকারী কী। কিন্তু যদি কোনো উত্তর বর্ণনামূলক বোঝায়, অর্থাৎ হ্যাঁ বা না দ্বারা অন্য কিছু উত্তর হয়, সেক্ষেত্রে আমাদের কয় দীর্ঘিকারী কী হয়, যেমন তোমার বাবার নাম কি, এখানে হ্যাঁ বা না দিতে পারবা না তুমি, সেক্ষেত্রে কয় দীর্ঘিকারী কী ব্যবহৃত হবে। এটি ছিল, অর্থাৎ এটা তুমি যদি আরও ভালোভাবে করতে চাও, বিগত সালে বোর্ড কোশ্চেনগুলো ভালোভাবে যাচাই করলে বাক্যে তুমি অশুদ্ধ প্রয়োগগুলো দেখতে পারবা। তো আগের বোর্ড কোশ্চেনগুলো দেখো, তাহলে তোমাদের একটা ভালো একটা ধারণা আসবে যে কোথায় কোথায় ভুল থাকতে পারে, প্রশ্নগুলো অ্যানালাইজ করবা। তো আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।